ভোটার তালিকা থেকে যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনারা দিতে পারবেন ভোট। সুপ্রিম কোর্টে যুগান্তকারী রায়ের পরে যে সমস্ত ভোটারদের নাম বাতিল হয়েছিল, বিশেষ করে 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। তো সেই সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের বিচার করেছেন জুডিশিয়াল অফিসাররা, অথবা যারা জাজ রয়েছেন তারা। তো তারপরে দেখা গেছে যে প্রায় 47% নাম বাদ গেছে এবং 53% নাম অ্যাপ্রুভড হয়েছে। তো সেই যে 47% নাম যাদের বাদ গেছে তারা তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, এই সমস্ত ভোটাররা এতদিন পর্যন্ত শঙ্কায় ছিলেন যে তারা তো ট্রাইব্যুনালে আবেদন করে দিয়েছেন, অর্থাৎ তাদের যা যা করার তারা করে দিয়েছেন, এরপরে তারা কি আদৌ ভোট দিতে পারবেন? তো তার উত্তরে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে, হ্যাঁ তারা ভোট দিতে পারবে, কিন্তু এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। তো কী শর্ত, কেন তারা ভোট দিতে পারবে এবং কীভাবে বা ভোট দেবেন, সমস্ত কিছুই জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে একটি রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনাদের নাম যদি বাতিল তালিকায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বিধানসভা ভোট দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে, ভোট হওয়ার 2 দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে যদি আপনাদের ভার্ডিক্ট হয়ে যায়, অথবা ধরুন যে ট্রাইব্যুনাল যদি আপনাদের নাম যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে সেক্ষেত্রে তারপরে যে অতিরিক্ত তালিকা বেরোবে সেই তালিকাতে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন। বন্ধুরা, আপনারা আমাদের পুরনো ভিডিও দেখবেন, আমরা কিন্তু এটা আগেও বলেছিলাম যে এটা 2 দিন আগে পর্যন্ত পসিবল। অর্থাৎ ধরুন যেদিন ভোট হবে তার আগের দিন ভোটকর্মীরা যাবেন বুথে, তো সেই ভোটকর্মীদের কাছে তো একটা ভোটার লিস্ট থাকবে, তো সেই ভোটার লিস্ট অনুযায়ী তো ভোট হবে। তো সেটা ওই দিন মানে আগের দিন রাত্রিবেলা পর্যন্ত প্রিন্ট করা পসিবল, কিন্তু ভোটার আগের দিন সকালবেলা তো সেটাকে প্রিন্ট করে তারপরে সবাইকে দেওয়াটা তো ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে, সেক্ষেত্রে তো ভোটই হবে না, ভোট পেছাতে হবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবার বলেছে যে 2 দিন আগে পর্যন্ত, দেখুন বৃহস্পতিবার দিন প্রথম দফার ভোট, তার 2 দিন আগে মানে হচ্ছে মঙ্গলবার দিন রাত্রেবেলা পর্যন্ত যদি ট্রাইব্যুনালে কারোর নাম যদি অ্যাপ্রুভড হয় এবং সেই তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন এবং সেই তালিকা অনুযায়ী ভোট হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি কারোর নাম থাকে তাহলে সেই ব্যক্তি ভোট দিতে পারবেন। এটা নিয়ে কিন্তু আর কোনো আমাদের কোশ্চেন থাকলো না। দেখুন, এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিছু দাবি করা হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যেই সমস্ত ভোটারদের নাম বাতিল হয়েছে তারা তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তো এখন রাজ্য সরকার বলেছিল যে তাদেরকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক। অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম বাদ হয়েছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তাদের সবাইকে যাতে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। তো এক্ষেত্রে সূর্যকান্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে ট্রাইব্যুনালে অ্যাপিল করা মানেই যে তিনি প্রকৃত ভোটার এবং তার নাম ভোটার তালিকাতে উঠে যাবে সে কথা কিন্তু কোনোভাবে বলা যায় না। তার কারণ যে সমস্ত ভোটারদের নাম বাতিল হয়েছে তাদের নাম যে বাতিল করেছে জাজরা, সেটা তো কোনো একটা যুক্তি দেখিয়ে বাতিল করেছে। তো তার মানে তো এটা নয় যে প্রত্যেকের নাম আবার অ্যাপ্রুভড হয়ে যাবে। যদিও হয়ে যায় তাহলে পরে তো তারা ভোট দিতে পারবে 2 দিন আগে পর্যন্ত হয়ে গেলে। কিন্তু যদি এমনটা দেখা যায় যে জাজরা যে কারণে বাতিল করেছে সেটা জাস্টিফাইড, তাহলে সেক্ষেত্রে তো তাদের নাম ওঠার কোনো প্রশ্নই আসে না। যেমন ধরুন অনেকে রয়েছেন যাকে প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছেন তাদের সাথে কোনো তারা রিলেশনই দেখাতে পারেননি। অনেক ভোটার রয়েছেন যারা 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই দেখাতেই পারেননি। তো এই সমস্ত ভোটারদের নাম তো আর ওঠার চান্সেস খুবই কম রয়েছে। তো এই সমস্ত ভোটাররা কিন্তু কোনোভাবে ভোট দিতে পারবেন না। কিন্তু এমন যদি কোনো ভোটার থাকে যাদের ধরুন কোনো একটা পার্টিকুলার কোনো একটা কারণের জন্য তাদের নাম বাতিল হয়ে গেছে, বা যেই কারণে বাতিল হয়েছে, যে কারণ জাজরা দিয়েছে সেটা দেখা যাচ্ছে না, সেটার পরেও তাদের কাছে এমন কোনো ডকুমেন্টস রয়েছে যেটা দিয়ে তাদের নাম তোলা যায়, তো এই সমস্ত ভোটারদের নাম কিন্তু নিশ্চিতভাবে এবার 2 দিন আগে পর্যন্ত তাদের নাম উঠে যাবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল সবার নাম তুলতে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে না, সবার নাম পসিবল নয়, 2 দিন আগে পর্যন্ত যাদের নাম উঠবে তারাই ভোট দিতে পারবেন। দ্বিতীয়ত বলা হয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে এটা আগে কি ছিল, যে নির্বাচন কমিশন বলেছিল যে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরে পুরো ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ করে বলেছে না, 2 দিন আগে পর্যন্ত যদি কোনো
লিস্ট বেরোয়, তো সাপ্লিমেন্টারি একটা লিস্ট বের করতে হবে, অতিরিক্ত তালিকা। তো সেই তালিকা অনুযায়ী যাদের নাম থাকবে তারা সবাই ভোট দিতে পারবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে আজকের রায়ে বলে দিয়েছে। অর্থাৎ এবার সেই সমস্ত ভোটারদের যাদের ধরুন নামের তালিকা বাতিল হয়েছে এবং যাদের নাম উঠার একটা চান্সেস রয়েছে, তো তাদের কিন্তু একটা বড়সড় স্বস্তি হয়ে গেল, সেটা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু এমন যদি কোনো ভোটার থাকে যাদের নাম ধরুন ভোটের দুদিন পরে উঠলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তারা ভোট দিতে পারবেন না, একথা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং এমন যদি দেখা যায় যে ভোটের 3 দিন 4 দিন পরে তাদের নাম উঠলো, তো সেক্ষেত্রেও তারা ভোট দিতে পারবেন না। এবং ট্রাইব্যুনালের উপরে যে এক্সেস প্রেশার দেওয়ার একটা কথা বলেছিল রাজ্য সরকারের তরফ থেকে, যে তাদেরকে যাতে বলা হয় যে যত তাড়াতাড়ি পসিবল তারা কাজ করে দেয়, বা যতগুলো নামের তালিকা রয়েছে বা যতজন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে সবারটাই নিষ্পত্তি করতে। তো এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে না, তাদেরকে অতিরিক্ত চাপ দেওয়া কোনোভাবেই ঠিক হবে না, কারণ তারা তাদের যথেষ্ট সামর্থ্য অনুযায়ী কাজ করছে। তো তাদেরকে অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না। তো সেক্ষেত্রে কিছু কিছু ভোটারদের নাম ধরুন দুদিন আগে তো তালিকাতে তো অবভিয়াসলি উঠবে, তো সেই সমস্ত ভোটার তালিকায় এক্সট্রা করে যে তালিকা থাকবে, তো তারাও কিন্তু এবার ভোট দিতে পারবেন। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে সেই সমস্ত ভোটারদের ভোটার স্লিপ ইস্যু করতে হবে। এবার তো ভোটার স্লিপ বিএলওরা বাড়িতে বাড়িতে দিয়ে আসবেন, সেক্ষেত্রে কোনো পার্টির সিম্বল থাকবে না। তো এবার দেখা যাক যে কি হয়, সেটা আমরা দেখব। কিন্তু এটা সত্যি সত্যি যারা যারা ভোট দিতে চাইছেন বা যাদের নাম অকারণে কাটা গেছে, সেই সমস্ত ভোটারদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।